আমি কিছু নিয়ম মেনে রান্নাগুলো করি, সেজন্য একটা সিলিন্ডার গ্যাস 6 মাস চলে যায়। আপনারাও যদি এই কয়েকটি টিপস মেনে চলেন তাহলে আপনারাও একটা সিলিন্ডার গ্যাস 6 থেকে 7 মাস নিয়ে যেতে পারবেন খুব সহজে। তো পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও একটু হলে উপকারে আসবে এবং আপনারাও একটা গ্যাস সিলিন্ডার 6 মাস পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। এখন যে পরিমাণে গ্যাসের দাম, তো আমাদের অবশ্যই কিছু কিছু টেকনিক ফলো করে চলা উচিত। আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই টিপস নাম্বার 1-এ। তো আমার প্রথম টিপস হচ্ছে গ্যাসের বার্নার ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে গ্যাসের আগুন খুব দ্রুত বের হয়। ভালো করে পরিষ্কার করে নিলে আগুনটা খুব দ্রুত বের হয়। আর যদি ভালো করে পরিষ্কার করে না রাখা যায় তাহলে কিন্তু আগুনটা বের হতে অনেকটাই সমস্যা হয়, আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই বেশি হয়। তো সেই জন্য সবার আগে আমাদের উচিত গ্যাসের বার্নার সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। তো যাই হোক, আমার দ্বিতীয় টিপস হচ্ছে যখন ভাত রান্না করবেন তখন চালটা আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা আগে যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো সেই জন্য অবশ্যই আধা ঘন্টা আগে থেকে চালগুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, দেখবেন একটু হলেও সেখানে আপনার গ্যাসটা সেভ হবে। সাথে সাথে গ্যাস চালু করবেন না, কিছুক্ষণ সময় নেবেন, তারপরে কিন্তু গ্যাস চালু করবেন। তো যাই হোক, আমার তৃতীয় নাম্বার টিপস হচ্ছে শুকনো হাঁড়িতে ভাত রান্না করবেন। হাঁড়িটা ভেজা অবস্থায় যদি চুলায় বসানো যায় তাহলে কিন্তু একটু হলো সেখানে গ্যাসটা আবার অপচয় করতে হয়। তো সেজন্য হাঁড়ি মেজে সুন্দর করে একটু রোদ্রে দেবেন। এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠে। আর যদি সেরকম সময় না থাকে তাহলে অবশ্যই একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। আর যারা রাত্রেবেলা হাঁড়ি পাতিল এগুলো মেজে রাখে তাদের তো কোনো সমস্যা হবে না, কারণ রাত্রেবেলা মেজে রাখলে কিন্তু সকালবেলাতে এমনিতেই শুকিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা হাঁড়িটা বসিয়ে দিতে পারবেন। আর ভেজা হাঁড়ি কিন্তু দিলে বললামই একটু হলো গ্যাসের খরচটা বেশি হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভাত বসিয়েছিলাম আর আমি কিন্তু আগে থেকে হাঁড়িটা মেজে রেখেছি। আমি কিন্তু রাত্রেবেলায় সমস্ত বাসন মেজে রাখি, তো সেই জন্য কিন্তু শুকিয়েও গেছে। তো এই যে আমি কিন্তু শুকনো হাঁড়িটা এখানে বসিয়ে দিয়েছি, আর চালগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দেব। আসলে এভাবে চালগুলো আগে থেকে ভিজে রাখলে ভাতগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর এক্ষেত্রে একটু হলেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। যে পরিমাণে এখন গ্যাসের দাম, তো আমাদের অবশ্যই কিছু কিছু টেকনিক ফলো করে চলা উচিত। আমরা কিন্তু গৃহিণী, আমরা চাইলে সব পারি। আমরা কিন্তু বুদ্ধি দিয়ে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, সংসারের আয় উন্নতি বাড়াতে পারি, সংসারে টাকা সেভ করতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সব কিছুই করা সম্ভব। তো যাই হোক, আমার 3 নাম্বার টিপস হচ্ছে রান্না করার আগে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। যেমন শাক সবজি মাছ মাংস এগুলো যদি আগে থেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন রান্নার সময় আর খুব একটা গ্যাস অন অফ করার দরকার হবে না, কারণ সমস্ত কিছু একসাথে নিয়ে রান্নাগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয়ী হয়। আমার 5 নাম্বার টিপস হচ্ছে যখন রান্না করবেন তখন গ্যাসের ফ্লেম সব সময় মিডিয়াম থেকে লোয়ে রাখার চেষ্টা করবেন। কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন না, এতে কিন্তু গ্যাস প্রচুর পরিমাণে বের হয় আর এতে কিন্তু অনেকটাই অপচয় হয়। তো অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে রান্নাগুলো করবেন, দেখবেন অনেকটাই গ্যাস সাশ্রয় হবে। দেখবেন হাই ফ্লেমে যদি গ্যাসটা চালানো হয় আর সেই ক্ষেত্রে কিন্তু সবজি বলেন ভাত বলেন সহজে সেদ্ধ হয় না, আর যদি আপনি আস্তে আস্তে করে রান্নাটা করেন লো ফ্লেমে দিয়ে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো সেদ্ধ হয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। যাই হোক, আমার 6 নাম্বার টিপস হচ্ছে রান্না করার সময় সব সময় গরম পানি ব্যবহার করবেন, আর অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেবেন। অনেকে রয়েছে রান্না করার সময় অনেক বেশি পরিমাণে পানি দিয়ে রাখে, এই ক্ষেত্রে কিন্তু অযথায় গ্যাস নষ্ট হয়। তো অবশ্যই প্রয়োজন মতো পানি দেওয়ার চেষ্টা করবেন, আর ওই যে বললাম সবসময় গরম পানি ব্যবহার করবেন। আপনার যদি কোনো ইলেকট্রিক কেটেল থাকে তাহলে অবশ্যই সেখানে আগে থেকে পানিটা গরম করে রাখবেন, আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা একটু হলেও সাশ্রয় হবে। আর গরম পানি দিলে কিন্তু
রান্নার স্বাদ এমনিতেও অনেক বেশি বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে দেখবেন রান্নার স্বাদটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, একদিকে কিন্তু আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর অন্যদিকে কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যাবে। তো অবশ্যই এই ছোট্ট একটা টিপস মেনে চলবেন, দেখবেন একটু হলো গ্যাস সাশ্রয় হবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। আমার সংসারের এই ছোটোখাটো কাজগুলোর মধ্য দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমার 7 নম্বর টিপস হচ্ছে, বাড়িতে যদি রাইস কুকার, ইন্ডাকশন ওভেন বা ইলেকট্রনিক কেটল থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার গ্যাস খরচটা অনেকটাই কমে যাবে। তবে হয়তো একদিক থেকে আপনার গ্যাস খরচ কমবে, কিন্তু অন্য দিক থেকে একটু হলেও কিন্তু আপনার কারেন্টের বিলটা বেশি আসবে। তো যাই হোক, গ্যাসের খরচ কমাতে কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের দাম। তো সেজন্যই কিন্তু বলছি। আমার 8 নম্বর টিপস হচ্ছে, ডাল রান্না করার আগে ডালটা আগেই ভিজে রাখবেন। ডালটা আগে থেকে ভিজে রাখলে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। যেমন ভাত রান্না করতে চালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, ঠিক তেমনি ডাল রান্নার সময় কিন্তু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর আমি যখন ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, আমি একসাথে কিন্তু আলু সেদ্ধ করতে দিয়েছি, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওগুলো আর আলাদাভাবে সেদ্ধ করতে হয়নি বা আলাদাভাবে আমার গ্যাসের কোনো খরচ হয়নি। তো আমি কিন্তু ওখানে একসাথে আলু, গাজর তো ওগুলো কিন্তু সেদ্ধ দিয়েছিলাম, কারণ আমার মেয়েকে যেহেতু আমি খিচুড়ি বানিয়ে দিই, তো সেই জন্য, আর আজকে যেহেতু ডাল বানিয়েছি, তো সেই জন্য একসাথে কিন্তু সেগুলো সেদ্ধ করতে দিয়েছি। আমি যদি আলাদাভাবে সেগুলো সেদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু আমার গ্যাসের খরচটা অনেকটাই বেশি লেগে যেত। তো আমি এভাবে সব সময় কিন্তু একসাথে সেদ্ধ করে নিই, আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটা অনেকটাই কম হয়। আর এমনিতেও আমি রান্না বাড়া ঝামেলা খুবই কম রাখি, তো সেই জন্য কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কম হয়। আমার 9 নাম্বার টিপস হচ্ছে, একবারে রান্নাগুলো করে রাখার চেষ্টা করবেন। রাত্রে আবার আলাদাভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আলাদাভাবে আবার গ্যাসের খরচ হয়। তো সেই জন্য একটু বেশি পরিমাণে মাছ, মাংস, যে কোনো জিনিসই একটু বেশি পরিমাণে রান্না করে রাখবেন, তাহলে কিন্তু একবারেই গ্যাসের খরচটা হয়। তাহলে কিন্তু রাত্রেবেলা রান্নার কোনো দরকার হয় না, আর সেই ক্ষেত্রেও কিন্তু একটু হলেও গ্যাসের সাশ্রয় হয়। তো যাই হোক, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস যেটা হলো 10 নাম্বার টিপস। তো 10 নাম্বার টিপস বলার আগে আমি এই ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিচ্ছি। 10 নাম্বার টিপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকবেন, কারণ 10 নাম্বার টিপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া গ্যাসের খরচ আপনি একেবারেই কমাতে পারবেন না, যেটা মেনে চললে আপনি অনেক বেশি গ্যাস সাশ্রয় করতে পারবেন। তো এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল, আর এখন কিন্তু ইলিশ মাছ অনেক বেশি পরিমাণে বের হয়, আর দামটা একটু হলেও কিন্তু কম আছে। তো সেই জন্য কিন্তু আজকে হাজবেন্ড ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আমি কিন্তু মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও পরিষ্কার করে এনেছিল, তা কিন্তু আমি আবার ভালো করে পরিষ্কার করেছি, কারণ মাছের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে। সেই জন্য আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। আর শুধুমাত্র ইলিশ মাছটা কিন্তু আমি ভেজে রান্না করি না, বাকি সব মাছ কিন্তু ভেজে রান্না করি, আর ইলিশ মাছটাই শুধু কাঁচা রান্না করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আসলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু তখনই বেশি হয় যখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো যায়। তো আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়েছি। আসলে গোটা জিরে ফোড়ন দিলে আমার কাছে বেশ ভালো লাগে, তো সেই জন্য কিন্তু দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো রেডি করে রেখেছিলাম, তো এখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখন লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দেওয়াতে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা যায়, তো সেই জন্য কিন্তু লবণটা দেওয়া। তো লবণটা দিয়ে আমি এখন আরও ভালো করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো তারপরে কিন্তু আমি মশলা ওর দিকে রেডি করে নিয়েছিলাম। মশলা বলতে একটু রসুন, পেঁয়াজ, লঙ্কা, তো সেগুলো পেস্ট করে নিয়েছিলাম। তো এখন কিন্তু সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এখানে প্রয়োজন মতো সমস্ত ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদ কিন্তু তখনই বেশি টেস্টি হয়, যে বললাম মশলাটা যদি ভালো করে কষানো যায়। মশলাটা ভালো করে কষালে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি এখানে
এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর তার সাথে ওদিকে কিছু আলু কেটে নিয়েছি। আসলে আমি যে কোনো রান্না করলে অবশ্যই আলুটা দিতেই হবে, কারণ আলুটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য সেটা দিতেই হবে। তো যাই হোক, আলুগুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম আর এদিকে কিন্তু মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো যাই হোক, এখানে আরেকটা টিপস শেয়ার করি। তো রান্নার সময় অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন। ঢাকা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেক্ষেত্রেও কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। তো অবশ্যই রান্না করার সময় এই টিপসটি মেনে চলবেন। তো অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন, দেখবেন গ্যাসের খরচটা খুবই কম হবে আর একটা গ্যাস অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেয়ে খেলা করছিল। তো আমার মেয়ের যে ঘরের কি অবস্থা করে রেখেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। ও কিন্তু ঘরের এরকম করে এলোমেলো করে রাখে, আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো ওরকমই। তো এদিকে আমি রান্না করছিলাম আর ওকে ওখানে খেলতে দিয়ে কিন্তু রান্নাটা করছিলাম, কারণ আমার সংসারে আমাকে একাই সব কিছু করতে হয়। তো সেজন্য কিন্তু আমি চাইলেও সবসময় ওকে কোলে নিয়ে সব কাজ করতে পারি না। তো ওকে এখানে খেলতে দিয়ে কিন্তু আমি এদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম। তবে অনেকটাই সুবিধা, কারণ আমার ঘর রান্নাঘর যেহেতু সব কিছু একসাথে, তো সেজন্য খুব একটা অসুবিধা হয় না, ওকে দেখতেও পারি আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করতে পারি। যদিও ওর শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, ওকে কিন্তু ওষুধ খাওয়াচ্ছি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল, আমার প্রিয় আপুরা সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করেছে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই আমাদের পাশে থেকো আর আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সবাই এভাবে ভালো থাকতে পারি, আমার ফ্যামিলির মানুষগুলো যেন সবাই ভালো থাকে। সবাই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, কারণ ভালো থাকাটা বা সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। যাই হোক, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বর টিপস হচ্ছে রান্নার শেষে সিলিন্ডারের যে অন অফ করার চাবিটা রয়েছে সেটা অবশ্যই অফ করে দেবেন, কারণ সেটা যদি অন থাকে তাহলে কিন্তু সেখানে গ্যাস বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটা বেশি হয়ে যায়। তো অবশ্যই সিলিন্ডারের অন অফ করার যে চাবিটা সেটা কিন্তু অফ করে রাখবেন, এতে করে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হবে। আর এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, এটা যদি না মানেন তাহলে কিন্তু কখনোই গ্যাসের সাশ্রয় হবে না আর আপনার কিন্তু গ্যাসের খরচটা আরও অনেকটাই বেশি হয়ে যাবে। তো সেজন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এটা মেনে চলবেন, দেখবেন একটু হলেও গ্যাস সাশ্রয় হবে। তো যাই হোক, আমি যে 10টি টিপস এখানে শেয়ার করেছি, আপনাদের কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে টিপসগুলো আপনারা মেনে চলেন না সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন একটু হলো গ্যাস সাশ্রয় হবে আর অনেক বেশি ভালো থাকতে পারবেন, সংসারের খরচটা অবশ্যই অনেক বেশি বাঁচাতে পারবেন। তো এদিকে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের, কার কার ইলিশ মাছ পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কিন্তু অনেক বেশি পছন্দের। ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে, যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে তারপরে রান্নাটা করে নিচ্ছিলাম। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।